কি এটা গুরু নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। মায়াপুর যাত্রার দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে মায়াপুর এসেছিলাম আমরা এবার মেয়ের মুখে প্রসাদের জন্য। তো এই ভিডিওতে তোমাদের বলবো কিভাবে এখানে এসে মুখে প্রসাদ দেওয়া যায়, কি নিয়ম থাকে, কিভাবে কি করতে হয় সবটাই। তো ভিডিওটা চলো শুরু করি। এই হলো গিয়ে মায়াপুরের সকাল। তো সকালটা এত সুন্দর। তো 7টার মধ্যে আমরা একদম সবাই স্নান করে নিয়েছি, কারণ 9টার মধ্যে আমাদের বেরোতে হবে। বলেছিলাম আগে যে 9টার মধ্যে আমাদের চেক আউট টাইম। তো সেজন্য সবাই রেডি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েও রেডি হয়ে গেছি। তো সেজন্য সকালটা একটু দেখছি এই রুম থেকে একদম দেখা যায় চন্দ্রোদয় মন্দির, এবং রুম থেকে তোমাদের বাড়িটা দেখাচ্ছি যে কতটা সুন্দর। কারণ প্রত্যেকে সকালবেলা উঠে এখানে সকাল মানে ভোর 4টার সময় খুলে যায় রাধা মাধবের মন্দির। সেখানে ভোর কীর্তন হয়, ভোর আরতি হয়। তো সেগুলি হচ্ছে। আর দেখো রাস্তা দিয়ে কী সুন্দর বিদেশিরা খোল করতাল নিয়ে বেরিয়ে পড়েছে হরে কৃষ্ণ সংকীর্তন করার জন্য। ওদিকেও দেখো অনেকে জড়ো হয়ে গেছে, হরির নাম করছে, সেখানেও কীর্তন চলছে। তো এখানে নির্দিষ্ট কোনো জায়গা লাগে না, মানে মায়াপুর ইস্কন চত্বরটা এতটাই সুন্দর লাগে যে কারো মন ভালো হয়ে যাবে, যে কারো ভালো লাগবে। সে বুড়ো মানুষ হোক বা আমাদের মতো ইয়াং জেনারেশন, যে কোনো মানুষেরই পছন্দ হবে। এবার দিয়ে 3বার যাওয়া হলো, ইচ্ছা আছে পরবর্তীতে আবারও যদি সময় সুযোগ হয় নিশ্চয়ই আবারও মায়াপুরেই যাব। তা আমাদের সময় হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম এবার। সবাই মিলে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ছি। 9টার সময়, 9টা থেকে 9:30টার সময় দিয়েছিল, যেহেতু আমাদের সাথে একটা বাচ্চা ছিল সেজন্য। তো আমরা গিয়ে এবার গদা ভবনেরই চত্বরে, যে দেখবে সামনে বসার জায়গা থাকে খুব সুন্দর, সেখানেও ছায়া থাকে, বেশ আরামভাবে বসার জায়গা করা থাকে। তো সেখানেই ছিলাম অনেকক্ষণ। আমাদের মুখে প্রসাদ দেওয়ার সময় দেওয়া হয়েছিল 12:30টার সময়। তো 9টা থেকে 12:30টা পর্যন্ত কী করব, সেই জন্য ওখানে গিয়ে বসলাম। তো আমাদের ইচ্ছা ছিল গোশালাটা এর আগের বার দেখা হয়নি, তো সেই গোশালায় যাব। আর যেহেতু ব্যাগ পাহারা দিতে হবে, আর এটা হচ্ছে রাধা মাধব মন্দির যেখানে আমরা মুখে প্রসাদ দিয়েছিলাম। তো আমাদের দিদিমা ছিলেন, তো উনি বললেন যে আমি তো গোশালা দেখেছি, কারণ এর আগে একবার ওনার ছেলে ঘুরিয়ে নিয়ে গেছিলো মায়াপুর, তো সেজন্য ওনার দেখা আছে। তো উনি বললেন যে আমি ব্যাগ নিয়ে বসে থাকবো, বসার জায়গা খুব ভালো আছে, ঠান্ডা আছে, তো তোমরা গিয়ে ঘুরে আসো। আর এই বড়টা দেখতে পাচ্ছ চন্দ্রোদয় মন্দির, এটা তো তোমাদের আগের বারই দেখিয়েছিলাম আগের ভিডিওগুলোতে। যদি না দেখে থাকো তো আমার ডেসক্রিপশনে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, এবং আগের ভিডিওটারও লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা দেখে নিতে পারো। আর যেহেতু ভিতরে কাজ চলছে, ভিতরে তেমন কিছু এখনও হয়নি, সেই জন্য আর এবার গেলাম না। আর এটা গোবিন্দাস রেস্টুরেন্ট। এখানেও তো জানো সবাই যে নিরামিষ খাবারই পাওয়া যায়, সব রকম খাবার, যেমন আলুর পরোটা, পনির পরোটা, ধোসা, তারপরে স্যান্ডউইচ, বার্গার, এগুলো সব পাওয়া যায়, সবটাই নিরামিষ। যদি একটু অন্যরকম খাওয়ার ইচ্ছা থাকে ওখান থেকে খেতে পারো। আর এটা গৌরাঙ্গ কুটির, যেখানে 100 টাকায় রুম পাওয়া যায়। যারা ভাবো যে 100 টাকা থেকে শুরু হয় সেখানে, তাদের জন্য। আর এখানে হচ্ছে খিচুড়ি দেওয়া হয়, আর নিরামিষ ভাত দেওয়া হয়। সকালে 9টার সময় খিচুড়ি দেওয়া হয়, আর নিরামিষ ভাত হয় দুপুরবেলা, ওটা একদম ফ্রিতে, 1 টাকাও লাগবে না। এবার আমরা চলে আসলাম গোশালাতে টোটো নিয়ে। গোশালাটা যেহেতু এর আগেরবার দেখিনি, তো দেখার জন্য এখানে অনেক বড় বড় গরু রাখা আছে, শিংওয়ালা, বড় বড় শিংওয়ালা দেখতেই পাবে সামনে। আর এই যে সামনে দোকান দেখতে পাচ্ছ, মিষ্টির দোকান, আর ওদিকে আছে ঘি, ধূপকাঠি, এসবের দোকান। তো এই গরুগুলোরই দুধ দিয়ে ঘি, পনির, মাখন, বিভিন্ন মিষ্টি, দই সব তৈরি করা হয়। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত সেই দই মিষ্টি খেতে পারিনি, কারণ আমরা দুজনেই সকাল থেকে না খেয়েছিলাম, যেহেতু মেয়ের মুখে প্রসাদ দেওয়া হয়নি, ততক্ষণ না খেয়েছিলাম। আর 2 মাকে সামান্য ডাবের জল খাইয়েছিলাম, তারাও খাবে না কিছু, জোর করে খাওয়ানো। আর দিদার শাশুড়ি যেহেতু সুগারের পেশেন্ট, তো ওনার জন্য উনি একটু মুড়ি খেয়েছিলেন। মুড়িটা আমাদের সবসময় সাথে থাকে, আমার সাথেও থাকে যেখানে আমি ঘুরতে যাই।
তাহলে চলো এবার তোমাদের জানাই যে এখানে মুখে প্রসাদ দিতে আসলে কি কি করতে হয়, কিভাবে কি করতে হয়। কারণ আমার মতো অনেকেরই হয়তো ইচ্ছা থাকে যে মায়াপুর গিয়ে রাধা মাধবের মন্দির থেকে প্রসাদ ছড়ানোর। তো সেই নিয়মগুলো এবার বলি। প্রথমত আমি তো আমার প্রথম থেকে ইচ্ছা ছিল ওটাই, ভগবানকে বলেও রেখেছিলাম, তোমাদের সেটা আগের ভিডিওতেও বলেছি। তো আমার এক বান্ধবী গিয়েছিল, তো ওর কাছে শুনলাম যে কি করতে হয়। তো ও বলেছিল যেভাবে, আর তারপর আমি যে ভিডিও দেখেছিলাম কিছু মানে মায়াপুর ইস্কনেরই, তো সেখানেও বলেছিল যে ইস্কনে ঢুকতেই ডান দিকে কাউন্টার থেকে সেখানে গিয়ে নাম লেখাতে হয়। তারপর তারাই সময় বলে দেবে, কি কি নিতে হবে সেগুলো বলে দেবে। তো সেইভাবে আমরাও গেছিলাম। তার আগে তোমাদের আবার এটা দেখাচ্ছি, এটা হচ্ছে প্রভুপাদ ভিলেজ। এখানে রিসর্টের মতো ঘর আছে অনেকগুলো, খুব সুন্দর, আমি ভিডিওতে দেখেছিলাম। তো পরের বার গেলে এখানেই থাকবো, কারণ এখানে একটা রুমে 3 জনের থাকার ফ্যাসিলিটি, আর খুবই সুন্দর। তো সেখানেই থাকার ইচ্ছা। যাই হোক, তো আমরা এবার রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। তো আমরা ওইভাবেই প্রথমে ইস্কনে যাই, দিয়ে ডান দিকে যে কাউন্টার আছে সেখানে জিজ্ঞাসা করি। তো ওনারা বলেন যে আমরা কিছু জানি না এই বিষয়ে, তোমরা একদম মন্দিরে গিয়ে শুনতে পারো। এই যেখানে শুরু হয়ে গেছে মুখে প্রসাদ দেওয়া। তো দেখো মেয়ে প্রথম অন্য কিছু খেলো, মানে সলিড টাইপের, মানে একদিন ব্রেস্ট ফিডিংই করিয়েছি। তো খেয়ে মুখটা যেন কেমন করছিল, নতুন স্বাদ। তো ওনারা যখন বললেন যে রাধা মাধবের মন্দিরে গিয়ে শুনতে হবে, তো তখন দেখি যে অলরেডি 12:30 পার হয়ে গেছে। আর ভোর 4টা থেকে 12:30 পর্যন্ত, আর ওদিকে বিকেল 4টা থেকে 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। তো সেই হিসাবে আমরা তখন আর যেতে পারলাম না মন্দিরে। তো তারপরে বিকেল 4:30 5টার সময় গেলাম। তখন বলেন যে গুরুজি আসেননি, উনি আসুক, উনি আসবেন তারপর জানাবেন। তো ওনার অপেক্ষা করতে করতে সেই রাত্রেবেলা গেলাম। রাত্রেবেলা যখন আরতি হচ্ছিল সেই সময়ও বলতে পারিনি। তারপর যখন আরতিটা শেষ হলো তখন গিয়ে জিজ্ঞেস করলাম। তখন আমার গুরুজি বললেন যে কালকে সকালে এসো, কাল সকালে বলবো। এইভাবে ভালোই একটু হ্যারাসমেন্ট করেছিল। তারপরের দিনও সকালবেলা 7টার সময় বরকে পাঠালাম যে এবার গিয়ে শুনে আসো। তো 7টার সময় গিয়েও বলে যে 8টা 8:30টার পর আসো। মানে একটু ঝামেলাই করেছিল, কারণ এটা আমার মনে হয় যে একটা লিস্ট বা একটা চার্ট আগে থেকে মানে বাইরে টানিয়ে দেওয়া উচিত যে অন্নপ্রাশনের নিয়ম এরকম 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 এরকম, তাহলে সুবিধা হয় মানুষের। কারণ বারবার গিয়ে শুনে আর ওনারা কখন বলবেন, একটু সামান্য তো জিনিস তো বলে দিতেই পারতেন, তবুও মানে এরকম বারবার ঘোরানোটা ঠিক না। তারপর ফাইনালি 8:30টার সময় যখন গেল তখন বলল, হ্যাঁ আপনারা 12:30টার সময় আসবেন, কাঁসার থাল বাটি গ্লাস নিয়ে আর দক্ষিণা এইটা জিনিস নিয়ে চলে আসবেন। আর এই মন্দিরে ঢোকার নিয়মও থাকে অনেক। জুতো খুলে এক জায়গায় জমা দিতে হবে, ফোন নিয়ে যাওয়া যাবে না, ফোনটাও এক জায়গায় জমা দিতে হবে। তো সেই জন্য বারবার যাওয়া আসা, ফোন ছাড়া যোগাযোগ করতে পারছি না ভালোভাবে ওর সাথে। তো এই যাই হোক, ফাইনালি সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো। ও ফোনটার কথা বলি, যে ছবি তোমরা ভিডিওটা দেখছো, এটাও আমরা ওখানে গিয়ে ভিতরে গিয়ে জানতে পারি যে ফোনটা বাইরে যে সিকিউরিটি গার্ডরা আছেন ওনাদের কাছ থেকে শুনে পারমিশন নিয়ে আসতে হবে। তবে শুধু মেয়ের ছবি ছাড়া, মানে অন্নপ্রাশনের ছবি ছাড়া, ভিডিও ছাড়া আর কিছুই করা যাবে না। যদি দেখতে পায় তাহলে নাকি ফোন নিয়ে নেবে বা এরকম। তো যাই হোক, শেষ পর্যন্ত সবটাই ভালোভাবে হয়েছে ভগবানের আশীর্বাদে, রাধা মাধবের আশীর্বাদে। আমার মেয়েও সুস্থ ছিল। তবে চন্দন দেওয়াতে মেয়ের একটু অ্যালার্জি হয়ে গেছিলো, সেই জন্য একটু টেনশন করে গেছিলাম। তো সেটাও কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। তারপর গরমের মধ্যে ওরকমই বেরিয়ে এসে গদাভবনে আবার প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল আমাদের মায়াপুর যাত্রা, মুখে প্রসাদ দেওয়ার যাত্রা। তো তোমরা যদি তোমাদের ইচ্ছা থাকে তো অবশ্যই যেতে পারো, এইভাবে আমি যা বললাম সেইভাবে করতে পারো। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি একটুও ভালো লাগে, একটুও তোমাদের কাজের বলে মনে হয়, তো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। প্লিজ সাবস্ক্রাইব। টাটা।